বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নগ্নভাবে আদালতকে ব্যবহার করেছিল। উচ্চ আদালত এবং অধস্থন আদালতের বিচারকদের নির্লিপ্ত প্রত্যক্ষ সহযোগিতায় এই দায় এড়াতে পারেন না। সারা দেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিককে মিথ্যা মামলায় আটক আদেশ প্রদান এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের আদেশ প্রদান, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম খুনের সহযোগিতা হিসাবেও নির্লজ্জ আদেশ প্রদান করেছেন অধস্থন আদালতের কিছু উচ্চাভিলাষী বিচারক। তাদের অধিকাংশের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই সকল দলবাজ বিচারকরা বেছে বেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা কোনো রকম সাক্ষ্য প্রমাণ ব্যতিরেকেই অথবা পাতানো সাক্ষীর সাক্ষ্য দেখে আদালতের নির্ধারিত সময়ের পরে রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে তথাকথিত বিচারের নামে মিথ্যা মামলা সাজা প্রদান করেছেন। এ ধরনের কোনো বিচারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদের জানা নাই, দেশের কোথাও না, পৃথিবীর কোথাও না। অথচ এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য এ সকল দল ও দুর্নীতিবাজ বিচারককে অপসারণ ছিল অতীব জরুরি। দুর্ভাগ্যজনকভাবে তা আজও করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের ফ্যাসিবাদের দোষর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবাজ বিচারকদের অপসারণ দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। এই খায়রুল হকের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। কাজেই তার বিচার অবশ্যই হতে হবে এবং না হলে পরে জনগণ তার বিচার করবে অবশ্যই। এখন এই সম্পর্কে এই লক্ষ্যে কার্যকর গ্রহণের জন্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের কর্মসূচি যেটা আছে পরবর্তীতে, এটা সাধারণত আমাদের সম্পাদক সাহেব ঘোষণা করে থাকেন এবং সেই লক্ষ্যে আমাদের মহাসচিব এই কর্মসূচি আগামী দিনে আমাদের এই সম্পর্কে কি কর্মসূচি হবে সেটা ঘোষণা করবেন। ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, দীর্ঘক্ষণ আপনারা ধৈর্যের সাথে আমাদের লিখিত বক্তব্য শুনেছেন। আমরা মূলত যে দাবিটা করেছি, গণতন্ত্র হত্যাকারী, এদেশের খুন গুম হত্যার অন্যতম নায়ক সাবেক প্রধান বিচারপতি, তার দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের আইনজীবী সমাজ সহ দেশের মানুষ চায়। কারণ বিচারকের আসনে বসে তিনি যে দেশের প্রতি অবিচার করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরেকজন খায়রুল হকের জন্ম হয়তোবা হতে পারে। যে কারণে খায়রুল হকের বিচার এমন হওয়া উচিত যেন ভবিষ্যতে আর নতুন কোনো খায়রুল হক বিচারাঙ্গনের সৃষ্টি না হয়। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে আগামী 29শে এপ্রিল সুপ্রিম কোর্ট, 29শে এপ্রিল বুধবার মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সহ ঢাকা বার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা
আদালতে খায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবেন। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনজীবী সমাজকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি প্রণয়ন করবে। আজকে উপস্থিত হওয়ার জন্য সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দেখুন, ইতিমধ্যে আমাদের জানা মতে জনাব খায়রুল হক সাহেবের বিরুদ্ধে দুটা মামলা দায়ের করা হয়েছে। যে কারণে আমরা বলছি, আমরা আইনজীবী সমাজ অত্যন্ত হতাশ, ক্ষুব্ধ। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায়েই খায়রুল হক এখনো আইনের আওতায় আসেননি। যে কারণে আজকে আমরা কর্মসূচি দিয়েছি এবং আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে তাকে যদি আইনের আওতায় না আনা হয়। দেখুন, আপনি যথার্থই বলেছেন, যে সমস্ত মাননীয় বিচারকগণ হাইকোর্ট ডিভিশনে এখনো আছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির সংগ্রামী মহাসচিব প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কিন্তু আমরা একটা তালিকা দিয়েছি। আইনজীবী সমাজ আমরাও কিন্তু বারবার বলেছি, নামের কথা যেটা বললেন, এই লিখিত যে সংবাদ সম্মেলনের বক্তব্য এটা সহজেই অনুমেয়। অতএব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন অনতিবিলম্বে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। আমরা জানি যে সাংবাদিকরা অনেক ইন্টেলিজেন্ট এবং আমাদের বক্তব্যের মধ্যেই কিন্তু যে নাম আমরা উল্লেখ করি না আপনারা বলেছেন সেই নামের উল্লেখ আছে। আপনারা এই লিখিত বক্তব্যটিকে যদি মন দিয়ে অনুভব করেন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন এখানেই নাম রয়েছে কোন কোন বিচারপতিরা এই দলবাজ ছিলেন এবং কাদের আমরা অপসারণ চাচ্ছি। আপনার যে প্রশ্ন, আমরা চাপ প্রয়োগ করছি, আমরা কিন্তু চাপ প্রয়োগ করি না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আইনজীবীরা আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করুক, এটাই চায়। আমরাও সেটাই চাই এবং আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যে তারা এই বিষয়ের উপরে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি বলেই আজকে আপনাদের সামনে আমাদের উপস্থিত হতে হয়েছে। জি জি জনাব খায়রুল হকের বিরুদ্ধে অভিযোগ সর্বজন বিদিত। গণতন্ত্র হত্যা করেছেন, দেশের মানুষকে তিনি হত্যার জন্য প্ররোচিত করেছেন তার রায়ের মাধ্যমে এবং স্বপ্রণোদিত হয়ে দেশের সংবিধান, গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন। যে কারণে ইতিমধ্যে মামলাও হয়েছে। আমাদের দাবি সুস্পষ্ট, শেখ হাসিনার মতো সমভাবে অপরাধী খায়রুল হক, তাকে আইনের আওতায় আনা উচিত ছিল। আইনের আওতায় এখন পর্যন্ত আনেনি বিধায়ী আমরা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করছি। ধন্যবাদ।